গুড মর্নিং সকলে, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকেও একটা হোম ডেলিভারি পেয়েছি। ওই যে আন্টি ওই বিদেশে থাকে, ক্যালিফোর্নিয়ায়, ওই আন্টি এসছে বাড়িতে। ওই আন্টি দুদিন ধরে খাবার নিচ্ছে, আর এছাড়াও আরেকজন খাবার নিচ্ছেন। হ্যাঁ, তিনি এখানকারই। তা কালকে নিয়ে সঙ্গে সঙ্গে ফোনে জানিয়েছে যে খুব সুন্দর খেলাম, খুব ভালো খেলাম। এই যে শুনতে পেলাম না, এর মতো আনন্দ আর হয় না। পয়সার থেকেও দামি জিনিস এটা। পয়সা তো 100 বার ইনকাম করতে হবে, কিন্তু এর থেকেও দামি জিনিস পেলাম আমি। যে খেয়ে ওনার তৃপ্তি হয়েছে, এটা যে কত বড় পাওনা। আমার খুব আনন্দ হয়েছে। কালকে ওনার অর্ডার ছিল ভাত, মসুর ডাল, আর একটা ভাজা, আর তরকারি, আর মাছ। তা বাঁধাকপির তরকারি করে দিয়েছিলাম, আর তোমার বেগুন ভাজা করে দিয়েছিলাম, মসুরির ডাল করে দিয়েছিলাম, আর কাতলা মাছে পাতলা করে কালো জিরে দিয়ে ঝোল করে দিয়েছিলাম। খুব ভালো খেয়েছে, বলে এত সুন্দর খেয়েছি, এত সুন্দর রান্না। উনি তেল মশলা একদম খায় না। আর আজকেও উনি বলেছে দুপুরে ওনাকে খাবারটা দেব। সেটা হচ্ছে আজকে মেনু আনতে গেছে, আমার হাজব্যান্ড বাজারে গেছে। আজকে হচ্ছে মুগের ডাল, কালকে যেহেতু মসুর ডাল, আজকে মুগের ডাল, আর ভাত তো আছেই, আর পালং শাকের তরকারি, আর হচ্ছে পাবদা মাছ বা ট্যাংরা মাছ, যে কোনো একটা মাছ দিতে হবে। হ্যাঁ, আর পাঁপড় ভাজা। আজকে ভাজার মধ্যে পাঁপড় ভাজা দেবো, কেন আলু ভাজা বেগুন ভাজা তো খাই, আজ পাঁপড় ভাজা স্পেশাল। আর ওনার যেহেতু সুগার, চাটনিটা আমি দিতে পারবো না। হ্যাঁ, তা যাই হোক, উনি খেয়ে বলল খুব ভালো হয়েছে, খুব ভালো করে খেলাম। এই যে শুনতে এত ভালো লাগলো আমার। এই ভাত বসিয়ে দিয়েছি, কেননা অনেক আজকে রান্না করে ওনাকে 12:30 1টার মধ্যে খাবার পাঠাতে হবে। আমি গিয়ে দিয়ে আসবো এই নয়াবাদে, আমাদের মুকুন্দপুর নয়াবাদ আছে, ওখানে ওনার ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটে। যাক, শুনে আমার খুব আনন্দ হয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো ভাত বসিয়েছি, এখন রোজকারের মতো ভাত ফুটছে। আর এই যে সরঞ্জাম বার করেছি, কিছু সরঞ্জাম নেই, যেমন পালং শাকটা নেই, মূলো নেই। এই যে দেখো, এই সবজি দিয়ে একটু মুগের ডাল করব। এই যে এই গাজর আর কড়াইশুঁটি দিয়ে একটু মুগ ডাল করব, ভেজ ডাল। আর তোমার মাছ করব, যেহেতু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একটু তো দেবো। আর হচ্ছে বেগুন কড়াইশুঁটি কাঁচা লঙ্কা রেখেছি। পালং শাক আনবে, মূলো আনবে, শিম আনবে, সব পাঁচমিশালি বড়ি ফড়ি দিয়ে বেশ সুন্দর করে একটা তরকারি বানাবো। আর ধনে পাতা তো পালং শাকেও যাবে, মাছেও যাবে। ডালে আমি মুগ ডালে ধনে পাতাটা আমি দিই না, মসুর ডালে ভাল লাগে। কালকে মসুর ডালটা সিম্পল করেছি। মসুর ডালটা সেদ্ধ করে ওর মধ্যে 2 কোয়া রসুন দিয়েছি, আর একটু ধনে পাতা, ব্যাস। সেন্টটা এত সুন্দর বেরিয়েছে। তাহলে তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আমি আবার রান্না করার সময় তোমাদেরকে দেখাবো। তোমরা আশীর্বাদ করো, আমি যেন অনেক দূর এগোতে পারি। আমার রান্না করতে ভালোও লাগে, মানুষকে খাওয়াতে ভালো লাগে। আর আমার কোয়ান্টিটিটা অনেকটা। আমি যে মানুষকে, একজন মানুষ মানে 2 জন মানুষ খেয়ে নিতে পারবে আরাম করে, আমি যা কোয়ান্টিটি দিই। তাহলে দেখতে থাকো। হ্যাঁ, আবার আসছি।
যদি একটু আমার খুব পাতলা কি করবে না লাগলে কিছু করার আছে এক কাজ কানে তুলো দিয়ে দেবো আমার ছেলেও না লাগে কি করবো ওর বাবা কি রেগে যাওয়া সারাদিন থাকতে পারি না রাত্রিবেলা শুভ অত নাক দেখা আসলে নাক তো তোমার চেয়ারটা হবে না নিঃশ্বাস নেবে কি করবে একদম চেয়ারটা তোমার ছেলেকে রাখতে রেগে গেছে না আর নাকি নেই হ্যাঁ আর শ্বশুর আমার শাশুড়ি আমার পুরো এখন ঠান্ডা বড় এই ও সব কটাই শুধু ওর বাবা একটু নাক দেখতে ত্রিপুরা না হ্যাঁ নাকটা সব পাহাড়ি দিকে একই ফর্সা নাক একটা চুলটা সুন্দর চুলটা খুব সিল্কি হ্যাঁ তুমি এক চান্সে দেখে কত দিনই বলে দিয়েছো হ্যাঁ আমি আপনি আগরতলা বলে হ্যাঁ বুঝতে পেরেছি মুখের ধার থেকে বলে আসলে এগুলো ঝিরিয়েছি তো হ্যাঁ হ্যাঁ 10 বছর ধরে পেশেন্ট বাড়িতে দেখে দেখে ওইও কিনে গেছি আমাদের লোক তুমি করে দেন না না আমি তো কোথায় কি বলবো আমি বৌদিকে প্রথম দিনই দেখেছি সে কদিন পরে হ্যাঁ 2 মাস পরেই দেখলাম 2 মাস পরে তো তোমার আমি আমার দাদাকে বলি দাদা বৌদি কোথায় তোমার দাদা কোথায় তো বৌদি আর দেখে দেখে আমি জিজ্ঞাসা করতাম যাও যে মনে করে করো বলে বলে হ্যাঁ হোম ডেলিভারি পাবদা মাছের ঝাল এই যে প্যাকিং করেছি আর এখানে আছে পাঁপড় ভাজা 3 পিস পাঁপড় আর এই যে লেবু লঙ্কা আচার নুন শসা আর এখানে হবে পালং শাকের তরকারি কেটে কুটে রেখেছি এখন ডালটা বসাবো ভেজ ডাল ভাতটা দেবো এখনও দিইনি আবার প্যাকিং করে আবার আসছি ভেজ ডাল গাজর দিয়েছি মূলো দিয়েছি কড়াইশুঁটি দিয়েছি দিয়ে ভেজ ডাল সোনামুগের ডাল এটা এই যে এখানে প্যাকিং করে রেখেছি সব প্লাস্টিকে এই যে এই কৌটোগুলো ভরা হবে আবার এখন হবে পালং শাকের তরকারি এই যে বড়ি এনেছি পালং শাকের তরকারি হবে ভাজা ওনাকে দেওয়া হয়ে গেছে ওনার পালং শাকটা ডাল প্যাকিং হয়ে গেছে মাছ হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন শুধু বাকি আছে পালং শাকের তরকারিটা তাহলে আমি এখন পালং শাকের তরকারিটা করি দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে আমি ন্যাপকিন দিই থার্মোকলে প্লেট দিই চামচ দিই যাতে মানুষ তৃপ্তি ভরে ভালোভাবে খায় এই যে দেখো পালং শাকের তরকারি করবো এখন সে কী বলতো এক হাতে রান্না এক হাতে ক্যামেরা প্রবলেম হয়ে যায় 2 বাটি পালং কুচিয়ে রেখেছি এখানে ধনে পাতা কুচি পাবদা মাছটা কি সুন্দর হয়েছে সেন্ট বেরোচ্ছিল কিচ্ছু দিন পাতলা ঝোল এই দেখো গোটা শুকনো লঙ্কা দিলাম এটা একটু ভাজাও পালং শাকের তরকারি সবাই জানো তাও আমি আমারটা দেখালাম
সবাই জানো কীভাবে করে। আর আমি বড়িটা আগে ভাজি না, লাস্টে বড়িটা ভেজে হাত দিয়ে মুড়িয়ে ছড়িয়ে দিই, ভালো লাগে টেস্ট, ওর টেস্টটা আলাদা। नमक এটা ছাড়া চলে না। हेल्दी কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে নাড়াও। সকালে টিফিনে লুচি খেয়েছি। এবার এটা একটু ভাজা ভাজা হোক, তারপর আবার আসছি। এবার পালং শাকটা দিয়ে দিন। তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এখানেই শেষ করছি। আবার কালকে দেখা হবে। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।